নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই কিন্তু লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজো স্পেশালে করে দেখাচ্ছি গুড় দিয়ে নারকেল নাড়ু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা আখের গুড় দিয়ে কিন্তু আজকে নাড়ুটা করব। গুড়টা ভালোভাবে গলে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলগুলো দেবো, তার আগে দেবো না। গুড়টা কিন্তু গলে গেছে। এখন কুড়িয়ে রাখা নারকেলগুলো আমি ঢেলে দিচ্ছি। এখানে ছোট সাইজের দুটো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে গুড়ের সাথে নারকেলটা পাক দিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে গুড় দিয়ে, আখের গুড় দিয়ে আপনারা নারকেল নাড়ু বানিয়ে নিতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। সামনে যেহেতু সব রকম পুজোতে কিন্তু মানুষ ঘরে করে থাকে নানা রকমের নাড়ু, চিনির নাড়ু, নারকেল নাড়ু। তো এরকম অবশ্যই আমার ট্রাই করবেন। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবুও আমি আমার মতো করে দেখাচ্ছি। আর কিন্তু এখানে কোনো গুড় লাগবে না, এতেই যা দিয়েছি মাপ মতো, এতেই কিন্তু নারকেল নাড়ুর পাক চলে আসবে। তো ঘন ঘন কিন্তু নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে গেলে পোড়া গন্ধ বেরিয়ে আসবে। নারকেলটা কিন্তু সুন্দরভাবে নাড়ুর জন্য পাক হয়ে গেছে। এই যে এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর নাড়ুগুলোর বাস শেপ দিয়ে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে। পাক দেওয়া নারকেলটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, এখন উষ্ণ গরম আছে। এখন অল্প অল্প করে আমি নারকেলটা নিয়ে দু হাতের তালুর মাঝে নিয়ে গোল করে কিন্তু নাড়ুগুলো তৈরি করে নেবো। আর খুব সুন্দর কিন্তু পাক এসেছে, এই যে পুরো টাইট। প্রত্যেকটা নাড়ুই কিন্তু এরকমভাবে তৈরি করব। আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপটা দিয়ে নেবেন। নাড়ু ছোট বড় প্রত্যেকেই করে থাকে কম বেশি, তো আমি এরকম সাইজের করলাম। সবগুলো নাড়ুই কিন্তু বানানো হয়ে গেছে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।